ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين الحمد لله সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যেই মহান রব্বুল আলামিন বিগত বছরের ন্যায় বছরও আমাদেরকে তার জান্নাতের বাগিচার মধ্যে বসে কিছু কথা শোনা এবং বলার তৌফিক দান করেছেন। এজন্য আমরা যে যেখান থেকে মাইকের আওয়াজ শুনতে পাচ্ছি আমরা জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার জমিনের মানুষ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তোমরা এমন তওবা করো, নাসুহা নামক তওবা করলে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ও দুনিয়ার জমিনের মানুষ, তোমরা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তওবা নামক নাসুহা নামক তওবা করো। অভিজ্ঞতা কম। নাসুহা তওবাটা কি তওবা? আমাদেরকে জানতে হবে নাসুহা নামক তওবাটা কেন আমরা করব। দুনিয়ার জমিনের মানুষ প্রত্যেকটি সময় গুনাহ করে, সগীরা গুনাহ করে, কাবীরা গুনাহ করে। এই জন্য দুনিয়ার জমিনের মানুষ কত রকম অনেক রকমের গুনাহ করে, সগীরা গুনাহ করে, কাবীরা গুনাহ করে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও দুনিয়ার জমিনের মানুষ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য নাসুহা নামক তওবার ব্যবস্থা করে দিয়েছি। তোমরা কি করবে? তোমরা গুনাহ করবে, তোমরা অন্যায় করবে, তোমরা জমিনের মধ্যে ফাসাদ সৃষ্টি করে মারামারি করবে, কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে গভীর রাতে যখন দুপুরটা চোখের পানি ফেলে যখন কান্নাকাটি করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেব, ক্ষমা করে দেব। ও পর্দার অন্তরালের মা বোনেরা, ও বৃদ্ধ বাবাজিরা গো, আপনাদের কি মনে চাই না যে আমরা দুনিয়াতে কত গুনাহ করেছি? মাও জানে না, বাবাও জানে না। যদি মা বাবা জানতো আমাদেরকে দূর দূর করে তাড়িয়ে দিত, কিন্তু মহান রব্বে কারিম জানার পরেও আমাদেরকে খাবার বন্ধ করেননি, পানিও বন্ধ করেননি। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন তার থেকে তওবা করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলেছেন যে বান্দা তুই রাতে উঠে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তওবা কর, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোর বাকি জিন্দেগীর গুনাহগুলোকে ক্ষমা করে ওই স্থানে নেক দ্বারা পূর্ণ করে দেব। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, উদউনি আস্তাজিব লাকুম। ও বান্দা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে গভীর রাতে উঠে থাকবি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোর ডাকে সাড়া দেব। দেখেন এমন একটা সময় যখন রাত 12টা বাজে, রাত 11টা বাজে, তখন কিন্তু দুনিয়ার মানুষের দরজা বন্ধ হয়ে যায়, দোকানের দরজা বন্ধ হয়ে যায়, প্রত্যেকটি ঘরের দরজা বন্ধ হয়ে যায়। কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দা, আমার দরজা তোর
আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দুটা চোখের পানি ফেলে একটু দোয়া কর, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোর সমস্ত দোয়াগুলো কবুল করে নিব। ও যুবক ভাই, এখন আমরা যে তওবা করব, এই তওবা করার সময় তো আমাদের নাই। কারণ যখন স্মার্টফোনটা নিয়ে যখন বালিশের সাথে মাথা লাগাই, তখন তো মোবাইল দেখতে দেখতে আমার সারা রাতটা পার হয়ে যায়। ও আল্লাহর গোলাম মুসলমান যুবক ভাই, যদি তোমরা মোবাইল না দেখে যদি তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে 2 রাকাত নামাজ পড়ে দোয়া করতে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করতে, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের দোয়াগুলো কবুল করে নিত। মুফাসসিরিন কিরাম বলেন যে তোমার জমি দখল করেছে, তোমার সম্পদ দখল করেছে, তোমার কন্যাকে মারেছে, যে তোমার জন্য তো রাতে পড়ে আছে, তুমি তো রাতে বললে রব্বুল আলামিনের কাছে বলতে পারো। কিন্তু না, রাতে বলার আমাদের টাইম নাই। কারণ রাতে যদি বলি আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে যদি আমরা কি করি, যদি আমরা বন্ধুত্ব যে ভালোবাসা আছে, সেই ভালোবাসা তার সাথে আরো করতে থাকি, তাহলে তো আমরা মোবাইল চালানোর সময় পাবো না। এই জন্য আমরা মোবাইল চালাবো নাকি আমরা বাবার সাথে গভীর সম্পর্কে জড়িয়ে যাব? না, আমাদের সেই টাইম নাই। কিন্তু না, আমাদের কি করতে হবে? আমাদেরকে এই সমস্ত দুনিয়াবী সমস্ত কাজ বাদ দিতে হবে। কারণ আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়া জমিনের মানুষ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ইনসান বলতে মানুষ আর জিনকে একমাত্র সৃষ্টি করেছি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করার জন্য, তাদের দাসত্ব করার জন্য, গোলামি করার জন্য। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দাসত্ব করার জন্য সৃষ্টি করেছি। আমার বান্দাদের তো আমি গাছ পূজা করার জন্য সৃষ্টি করি নাই, পাহাড়কে পূজা করার জন্য সৃষ্টি করি নাই। যে দুনিয়ার মানুষের পূজা করার জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে বানাই নাই, মানুষকে বানাইছি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করার জন্য, আর গোলামি করার জন্য, আর দাসত্ব করার জন্য। আমার কথা হলো যে তওবা সম্পর্কে, দেখে বিগত 15 বছরের যে সমস্ত জুলুম অত্যাচার স্টিম রোলার চালাইছে নাই পরে এবং লোকদের উপর, সেই জন্য আমি তাদেরকে বলবো যে আপনাদের একটা সময় এসেছে। মানুষের হক মানুষ মাফ করবে কিনা মাফ করবে সেটা আমার জানা নেই। মানুষের হক যদি মাফ নিতে হয় মানুষের কাছ থেকে নিতে হবে। কারণ আয়না ঘরে যেই সমস্ত ওলামায়ে কেরামদেরকে, যেই সমস্ত ন্যায়পরায়ণ মানুষদেরকে আয়না ঘরের মধ্যে ঘুরে তাদের সাথে যেই অত্যাচার নিপীড়ন করেছে, এটা পৃথিবীর নব্য ফেরাউন অর্থাৎ নতুন ফেরাউনের রাজত্ব আমরা দেখেছি। যে ফেরাউনের রাজত্ব ছিল যে যত মহিলা মানুষ মানে মায়ের সন্তান মহিলা জন্মগ্রহণ করবে তাদেরকে রেখে দেওয়া হবে, আর যত পুরুষ সন্তান মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হবে তাদেরকে জীবন্ত অবস্থায় তাদেরকে হত্যা করতে হবে। এই জন্য দেখেন সেই ফেরাউনের সেই কার্যকলাপগুলা এই নব্য ফেরাউন আমাদের মাঝে বিগত 15 বছরের মধ্যে সেই কাজগুলা করেছে। আমরা চাই আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে জানো বিগত 15 বছরের জন্য যেই কাজগুলা করেছে তারা যেন নাসওয়ানা মুক্ত হবে, তারা যেন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তাদের গুনাহগুলো যেন ক্ষমা করে দেয়। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার জমিনের মানুষ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত থেকে নৈরাশ হয়ে যাও না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে তোমরা আমার রহমত থেকে নৈরাশ হয়ে যাও না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়া কিন্তু
আসমান সমান নয়, পাহাড় পর্যন্ত নয়। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের যেই পরিমাণ দয়া আর যেই পরিমাণ মায়া মহব্বত, তোমরা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কি করো? তওবা করো। তওবা নামক নাসুহা নামক তওবা করো, তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জীবনের গুনাহগুলো ক্ষমা করে দেব। নাসুহা নামক তওবা আমরা কেমন করব? যখন আমরা দেখেন আজকে আমরা গুনাহ করবো আজকে রাত্রিতে, আর কোন করতে আমরা আগামীকাল আমরা তওবার নাসুহা নামক তওবা করে নেব। আবার আগামীকাল তওবার নাসুহা নামক তওবা করব, তারপরে আবার পরের দিন আবার কি করব? যে গুনাহ করব তারপর আবার তওবা করব না, এরকম তওবা করলে এটা নাসুহা নামক তওবার মধ্যে পড়ে না। যদি নাসুহা নামক তওবা করতে হয়, বিশুদ্ধ তওবা করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে নিয়ত করতে হবে, আল্লাহ জীবনে যেই সমস্ত অন্যায় করেছে, জীবনে যেই সমস্ত গুনাহ করেছি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন, ও আল্লাহ আমি তোমার কাছে ক্ষমা চাইছি, বিশুদ্ধ তওবা করেছি। বলতে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। তো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে গভীর রাতে উঠে দুপুরের চোখের পানি ফেলে জীবন দেব, আল্লাহ বিগত আমি পিছনে যে সমস্ত গুনাহগুলো করেছি, যে সমস্ত অপরাধগুলো করেছি, আমি এর জন্য আমি লজ্জিত। আমার ইলম নাই, কালাম নাই, আমার বিবেক নাই, বুদ্ধি নাই, আমি ভুল করে ফেলাইছি, আর জীবনে এরকম কাজ করব না। তো আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করলেও করতে পারেন। তো এই জন্য আমাদের কি করতে হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার জমিনের মানুষ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত থেকে নৈরাশ হয়ে যায় না। মানুষের দয়া যদি হয় পাহাড় পর্যন্ত, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়া আসমান পর্যন্ত। এই জন্য কি করতে হবে? আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তওবা করতে হবে, খাঁটি তওবা করতে হবে। দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিয়াজুস সালিহিন একটা কিতাব আছে, এই কিতাব আমাদের মিশকাত এবং হিদায়াহ নামক জামাতের মধ্যে পড়ানো হয়। রিয়াজুস সালিহিন কিতাব, এই কিতাবের 7 থেকে 8 নম্বর হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবান থেকে শুনেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকদিন 70 বারেরও বেশি কি করতেন? আস্তাগফিরুল্লাহ, যে তওবা করতেন। দেখেন যে নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো গুনাহ নাই, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন নিষ্পাপ হিসাবে, নবীদের কোনো গুনাহ নেই, নবীদের কোনো কি নেই, সগীরা গুনাহ নেই, কাবীরা গুনাহ নেই, নবীরা হলো নিষ্পাপ। কিন্তু নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষ্পাপ থাকা অবস্থায় প্রত্যেকটা দিন 70 বারের বেশি তওবা ইস্তেগফার করত আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে। তো সাহাবায়ে কেরামগণ রাদিয়াল্লাহু আনহু বললেন, ও আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি তো আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে তো সৃষ্টি করেছেন যে যেই সমস্ত গুনাহ আছে, গুনাহমুক্ত গুনাহমুক্ত জীবন দান করেছেন, কিন্তু আপনি কেন 70 বারেরও বেশি, 100 বারেরও বেশি আস্তাগফার করেন, তওবা করেন প্রত্যেকদিন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবায়ে কেরামগণ, শুনে রাখো, জেনে রাখো, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন এত সমস্ত নিয়ামত দান করেছেন, এই নিয়ামত পাওয়ার পরে কেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে প্রতিদিন 70 বারের মতো তওবা ইস্তেগফার করব না? তো দেখেন যেই নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসুম, নবীদের কোনো গুনাহ নেই, কিন্তু নবীদের কোনো গুনাহ না থাকা অবস্থায় নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন? 100 বারেরও বেশি। হাদিসের মধ্যে 70 বারের কথা এসেছে, আবার একটা হাদিসের মধ্যে 100 বারের কথা এসেছে, যে 100 বারের চেয়েও বেশি ইস্তেগফার করতেন। কিন্তু আমরা তো, আমাদের তো কোনো গুনার অভাব নাই, সগীরা গুনার অভাব নাই, কবিরা গুনার অভাব নাই, কিন্তু আমরা কি করি? আমরা তো একবারও যে আস্তাগফিরুল্লাহ করার আমাদের তৌফিক হয় না। না, কি করতে হবে? আমাদেরকে বেশি বেশি নবী আলাইহিস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি তার গুনাহ না থাকা অবস্থায় সে যদি 100 বারেরও বেশি, 70 বারেরও বেশি যদি তওবা ইস্তেগফার করতে পারেন, আমাদেরকে যে হাজার হাজার লক্ষ লক্ষ বার করতে হবে।
আমাদের কি করতে হবে? 70 বার না, আমাদেরকে 70,000 বার আমাদেরকে করতে হবে। আমাদেরকে 100 বার না, আমাদেরকে 100,000 বার, 1 লক্ষ বার করতে হবে, 1 কোটি বার করতে হবে। তারপরে আমাদের হক আদায় করবে। যেহেতু আমরা গুনাহ করি, মানুষ তো গুনাহ করবে, এটাই স্বাভাবিক। কিন্তু মানুষ গুনাহ করবে, এরপরে কি করে মানুষ তওবা করবে। এই জন্য দেখেন, আপা তো পালিয়ে চলে গেছে অন্যের দেশে। যেজন্য আপা যে সমস্ত কুকর্মগুলো করেছেন, এই জন্য তাকে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তওবা নামক নসিহত নামক তওবা করতে হবে। যে না, আমি আসলে বিগত 15 বছরে যে সমস্ত ভুলগুলো করেছি, যে সমস্ত অন্যায়গুলো করেছি, যে সমস্ত মানুষদেরকে আইনা করে বন্দী করে তাদেরকে আমি অত্যাচার করেছি, নিপীড়ন স্টিমুলার করেছি, এই জন্য তাকে কি করতে হবে? নসিহত নামক তওবা করতে হবে। না, আপার আর তওবা করার টাইম নেই। আপা বলেন আর আপু বলেন, দাদি বলেন, যাই বলেন, তারও কিন্তু আর আস্তাগফিরুল্লাহ বলার টাইম নেই, তওবা করার টাইম নেই। কারণ সে বলে যে চট করে বাংলাদেশের মধ্যে আমি ঢুকে যাব না। এই বাংলাদেশের মানুষকে তুমি যেই পরিমাণ নিপীড়ন করেছো, যেই পরিমাণ অত্যাচার করেছো, না বাংলার মানুষ আর কখনো অন্তর্ভুক্ত হবে না। বাংলার মানুষ তোমাদের মতো নাস্তিকদের বিরুদ্ধে যে রুখে দাঁড়াবে। কারণ বাংলার জমিন হলো 16 কোটি মুসলমানের জমিন। এই 16 কোটি মুসলমানের জমিনের মধ্যে থেকে তোমার মতো কুলাঙ্গার আবার দরকার নেই আমাদের। কারণ যেই কুলাঙ্গার আপা, আমাদের আপা ওই সময় থাকবে যে সময় আপা আমাদের সাথে আমাদের কি করবে? আমাদের দরদটা বুঝবে না। আপা তো আমাদের দরদটা বোঝেন নাই। আপা আমাদের কি বোঝেন না? আপা আমাদের দরদটা বোঝেন নাই। আপা আমাদের কি করেছে? আমাদের আলেম ওলামাদেরকে এমন ভাবে আয়না ঘরের মধ্যে নিয়ে গিয়ে স্টিমুলার চালাইছে, যেটা বলার ভাষায় রাখে না। এমন ব্যক্তি আছে যে চিরতন বিবাহ করছে, নতুন তার স্ত্রী, 12 দিনকার স্ত্রী রেখে তাকে আয়না করে বন্দী করে রাখছে। সে ছিল একজন অ্যাডভোকেট, সে ছিল উকিল ছিল। এই উকিলকে বন্দী করেছে। এই উকিল এখন মুরব্বী হয়ে গেছে, তার বউ এখন অন্য একজনের সাথে বিবাহ করেছে। এই শুধু এটাই নয়, আমাদের হযরত মাওলানা মোহাম্মদ আমিন হামজা, তিনার ছোট্ট সন্তান, 3 বছরের মতো সন্তানকে রেখে তিনাকে কি করা হয়? যে তিনাকে পর্নোগ্রাফি পাইছে, এমন একটা ফোনের মধ্যে পর্নোগ্রাফি পেয়েছে, এই কথা বলে তাকে মিথ্যা মামলা দিয়ে তাকে কি করেছে? তাকে অত্যাচার করেছে, তাকে ধরে নিয়ে গিয়ে আয়না করে রাখছে। যখন আমিন হামজা তখন 3 বছর পরে যখন ওনাকে ছাড়া হয়, ওনাকে জেল থেকে যখন ওনাকে জামিন দেওয়া হয়, যখন উনি বাসার মধ্যে আসে, ওনার ছোট্ট 3 বছরের সন্তান ওনাকে চেনে না। কারণ সন্তানকে রেখে গেছিল 1 মাসে, একবার সন্তান, এখন 3 বছর অতিক্রম হয়ে গেছে। এখন আসে বাবাকে তার সন্তান চিনতে পারতেছে না। এটা কেমন কথা? এটা কেমন অন্যায় করবে? অন্যায় করে একটা সীমা আছে, জুলুম করার একটা সীমা আছে। কিন্তু জুলুম, অন্যায়, নিপীড়ন এত বেশি করা যাবে না। এই জন্য আমরা চাই বান্দার হক, বান্দার সাথে যেগুলো অন্যায় অত্যাচার করে স্টিমুলার করেছে, সেটা বান্দা মাফ করবে কিনা সেটা আমাদের জানা নাই। তবে যাদের অন্যায় করেছে তাদের পরিবারের কাছে গিয়ে তাদেরকে কি যেতে হবে? মাফ চেতে হবে। আর আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তওবা করতে হবে, নসিহত নামক তওবা করতে হবে। আল্লাহ মাফ করলেও করতে পারেন, কিন্তু বান্দার কাছে বান্দার হক মেরে বান্দার কাছে মাফ না আসা পর্যন্ত কোন বান্দা মাফ করবে না। আর বান্দা যদি মাফ না করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করবেন না। সেই জন্য কি করতে হবে? আমাদেরকে নসিহত নামক তওবা করতে হবে। নসিহত নামক এমন তওবা, বিশুদ্ধ তওবা করতে হবে। বিশুদ্ধ তওবা করার পরে যদি কোনো গুনাহ হয়ে যায় অজান্তে, অনিচ্ছায়, আল্লাহ পাক রব্বুল আলামিন সেটাও মাফ করবেন। কিন্তু আমাদের কি করতে হবে? নসিহত নামক তওবা করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার জমিনের মানুষ, ওয়া খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন
দুনিয়ার জমিনে মানুষ আর জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলামি আর দাসত্ব করার জন্য সৃষ্টি করেছি। দেখেন আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন যে কি করেছেন, সৃষ্টি করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন একটা অভ্যাস আল্লাহ পাক রব্বুল আলামিন কি করেন, যখন কোন কাজ করেন সেটা কিন্তু পরামর্শ করে করেন। আর আল্লাহ পাক রব্বুল আলামিন এটা তার বান্দাদেরকে শিক্ষা দেওয়ার জন্য যে আমার বান্দারা যখন কোন কাজ করবে তখন একে অপরের মধ্যে কি করবে সেটা পরামর্শ করে করবে। দেখেন দেখা যাচ্ছে আপনি একটা উদাহরণ ভালো বলবেন, এখন আপনি একটা মানে ভালো একটা গরু ক্রয় করেছেন, কিন্তু এই গরুটা বাসায় নিয়ে আসার পরে আপনার স্ত্রী তার পছন্দ হতেও পারে নাও হতে পারে, আপনার ছেলে সন্তানদেরকে পছন্দ হতে পারে নাও হতে পারে, কিন্তু দেখা যাচ্ছে আপনি মানে একটা গরু ক্রয় করার পরে আপনি কি করেছেন, গরু ক্রয় করার আগে আপনার ছেলে সন্তানদেরকে স্ত্রীদেরকে নিয়ে একটা বৈঠক করেছেন, একটা পরামর্শ নিয়েছেন আসলে আমি একটা গরু ক্রয় করবো, তোমাদের কি মত? আজ মত দেশে আচ্ছা ঠিক আছে, আপনি যেহেতু গরু ক্রয় করবেন, গরু কিনবেন, আচ্ছা কেনেন, তো গরুটা এখন তুলনামূলক কিছু একটা খারাপ হয়েছে। আচ্ছা যেহেতু আপনি পরামর্শ করেছেন সেহেতু খারাপ হলেও কেউ কোনো কথা বলবে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনের মধ্যে কি করব, মানুষ সৃষ্টি করব, মানুষ বানাইব, মানুষকে কি করব দুনিয়ার মধ্যে সৃষ্টি করব। কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিবে ঘুমাই মনটা বাহাদুর। ফেরাউনের রাষ্ট্র দেখো মিশর যাবো ঘরে, খাইনা নাসি পোকে আমার করে সবাই ঘৃণা করে, হৃদয় থাকিবে তার নম্রতা সদা, বড়র বড়াই থাকলে দিলে রহমত আসে না। নিজেকে নিজে ছোট ভাবি ও সদা, উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে আসে, তেমনি খোদার রহমত নম্রতা সদা। কি বললাম, বলতেছিলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে একটা বসিয়ে একটা ময়দানে বসিয়ে বৈঠক করলেন, ও ফেরেশতারা শোনো শোনো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনের মধ্যে একদল প্রতিনিধি সৃষ্টি করতে চাই, তাহলে মানুষ বানাইতে চাই। কিন্তু ফেরেশতাদের সাথে পরামর্শ করার সময় ফেরেশতারা বললেন, ও আল্লাহ দুনিয়াতে মানুষ সৃষ্টি করার দরকার নেই। আমাদের বিরুদ্ধে কিন্তু ফেরেশতারা ছিল যে মানুষ সৃষ্টি করার দরকার নাই, মানুষকে সৃষ্টি করলে মানুষেরা দুনিয়ার জমিনের মধ্যে গিয়ে ফাসাদ সৃষ্টি করবে, মারামারি করে রক্তাক্তি করবে। এই জন্য ফেরেশতাদের মত হলো কি যে আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে মানুষ সৃষ্টি করার দরকার নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। তো আল্লাহ পাক রব্বুল আলামিন একটি পরামর্শ করলেন ফেরেশতাদেরকে নিয়ে, একটি বৈঠক করলেন, ও আল্লাহ ও ফেরেশতারা শোনো শোনো, আমি দুনিয়ার জমিনের মধ্যে একজন আমার বন্ধুদেরকে সৃষ্টি করতে চাই, একজন আমার প্রতিনিধি সৃষ্টি করতে চাই। ফেরেশতারা তখন জবাব দিল, ও আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে মানুষ সৃষ্টি করার দরকার নেই, মানুষ দুনিয়ার জমিনের মধ্যে সৃষ্টি করেন তার রক্তাক্তি করবে, মারামারি ফাসাদ সৃষ্টি করবে। অথচ আমরা ফেরেশতারা আছি সকাল সন্ধ্যা তাসবিহ পাঠ করছি, আমরা তাসবিহ পাঠ করছি, আমরা জিকির আজকার করতে আমরাই থাকি। ফেরেশতাদেরকে সৃষ্টি করার দরকার নেই, ফেরেশতাদেরকে বানানোর দরকার নেই। কিন্তু এই ফেরেশতারা মানুষ সৃষ্টি করার বিরোধিতা করলো। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, যাও ফেরেশতারা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমি চাইছি, আমার মনে চাইছি, আমার ইচ্ছা মনে আমি দুনিয়ার জমিনের মধ্যে মানুষ সৃষ্টি করবই। যখন আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন মানুষ সৃষ্টি করব, ও ফেরেশতারা তোমরা কি জানো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যা জানি তোমরা তা জানো না। তো মানুষ সৃষ্টি করা হবে, মানুষের বিরোধিতা করলো,
ফেরেশতাদের মানুষ সৃষ্টি করার দরকার নেই, কারণ মানুষ দুনিয়াতে গিয়ে ফাসাদ সৃষ্টি করে, মারামারি করে, রক্তাক্ত করবে। আমরা ফেরেশতারা আছি, আমরাই থাকি সকাল সন্ধ্যা তাসবিহ পাঠ করছি। তো এই জন্য দেখেন আমাদের কিন্তু সৃষ্টি করার বিরুদ্ধে বলছিল কি ফেরেশতারা, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও ফেরেশতারা শুনুন, একবার জেনে রাখো, এই মানুষ দুনিয়ার জমিনের মধ্যে গিয়ে ফাসাদ সৃষ্টি করবে, রক্তাক্ত করবে। এরপর যখন আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে গভীর রাতে উঠে যখন দুপুরটা চোখের পানি ফেলে নাসওয়া নামক তওবা করবে রে যুবক, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওর জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিব। তো দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন কেন বলি কি, আল্লাহ পাক রব্বুল আলামিন যে এত সুন্দর কথা জানেন, সেই কথা তো ভিন্ন কেউ জানেন না। কারণ ফেরেশতারা বললেন যে মানুষ তো সৃষ্টি করেন পৃথিবীর, তারা গিয়ে রক্তাক্ত করবে, মারামারি করে ফাসাদ সৃষ্টি করবে, মানুষ সৃষ্টি করার দরকার নেই। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে আমি যা জানি তোমরা তা জানো না। যেই মানুষকে আমি সৃষ্টি করবো, যেই মানুষই দুনিয়ার মধ্যে মারামারি ফাসাদ সৃষ্টি করবে, তারা এই গভীর রাতে মধ্যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কি করবে, 2 রাকাত নামাজ পড়ে দুপুরে চোখের পানি ফেলে যখন আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওর সমস্ত জিন্দেগীর গুনাহগুলোকে তো ক্ষমা করেই দেব, আর ওই গুনাহগুলো যে স্থানে, ওই স্থানে আমি নেক দিয়ে পূর্ণ করে দেব। সুবহানাল্লাহ, কি বলা যায় না? এই জন্য দেখে আমরা তো গুনাহ করি, আসলে মানুষ তো গুনাহ করবে, এটাই স্বাভাবিক। মানুষ তো গুনাহ করবে, মানুষ তো নেকির কাজ করবে, মানুষ তো সওয়াবের কাজ করবে, এটাই স্বাভাবিক। কিন্তু মানুষ গুনাহ করবে, মানুষ তওবা করবে, মানুষ গুনাহ করবে, মানুষ তওবা করবে, মানুষ আস্তাগফিরুল্লাহ করবে, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত গুনাহ ক্ষমা করে দেবেন। কিন্তু মানুষ, এই জন্য ফেরেশতারা কিন্তু পরে আর কোনো কথা বলে নাই, যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের থেকে পরামর্শ তো নিয়েছেন, আর পরামর্শ নেওয়ার পরে কোনো কথা হয় না। কারণ ফেরেশতারা যখন আল্লাহ পাক রব্বুল বললেন যে দুনিয়াতে গিয়ে মানুষ মারামারি সৃষ্টি করলে, ফাসাদ সৃষ্টি করলেও পরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে রাতে এসে কান্নাকাটি করবে, আমি তাদের গুনাহ ক্ষমা করে দেব। তারপরে ফেরেশতারা বলে, আচ্ছা ঠিক আছে, যেহেতু আপনি তাদের গুনাহ ক্ষমা করে দেবেন, তাহলে আপনি সৃষ্টি করেন যেহেতু আপনার মন চায়। সেই জন্য মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন, সম্মানিত করে সৃষ্টি করেছেন। মানুষকে সম্মান, দেখেন জিন জাতিদের সেই সম্মান নাই, মানুষের কাছে বেশি সম্মান আছে। একটা পৃথিবীর যত মাখলুকাত রয়েছে 18,000 না, আসলে 18,000 তো মাখলুকাত আমরা বলি, কিন্তু 18,000 মাখলুকাত নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন কোটি কোটি মাখলুকাত সৃষ্টি করেছেন। এই কোটি কোটি মাখলুকাত যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কি করেন, দোয়া করেন, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া কবুল করে নেবেন। এই জন্য আমাদেরকে কি করতে হবে, নাসওয়া নামক তওবা করতে হবে। নাসওয়া নামক তওবা, বিশুদ্ধ তওবা। এই জন্য মানুষ গুনাহ করবে, এটাই স্বাভাবিক। মানুষ গুনাহ করবে, মানুষ নেকিও করবে। গুনাহ করার পর গুনাহ যখন হয়ে যাবে, দেখেন যদি কোনো ব্যক্তি কারণ ফসলে মানে গরু দিয়ে যদি ফসল খাওয়ায়, আর মানে এখন অন্যায় তো হয়েই গেছে, এরপরে যদি মালিক এসে দেখে যে গরু দিয়ে ফসল খাওয়াইছে, এরকম আমার অন্যায় করেছে, এরপর মালিকের কাছে যদি ওই গরুওয়ালা যদি মাফ চায় না, যে ভাই যাই হয়েছে না হয়েছে, অন্যায় হয়েছে, আসলে আমি তো ভুল করে এরকমটা হয়ে গেছে, আপনি ক্ষমা করে দিন, মাফ করে দিবেন, তখন দেখ যদি পাহাড় সমানো কোনো ব্যক্তি যে অপরাধ করে, গুনাহ করে, তখন কিন্তু মানুষ কিন্তু তার ক্ষমা করে দিবেন, মাফ করে দিবেন। দেখেন মানুষ যদি ক্ষমা করে দিতে পারে, আর আল্লাহ পাক রব্বুল আলামিন তো মানুষের থেকে হাজার 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 গুণ বেশি মায়া মহব্বত, তাহলে আল্লাহ কি মাফ করতে পারবেন না? অবশ্যই আল্লাহ মাফ করতে পারবেন। কিন্তু আমাদেরকে কি করতে হবে, সেরকম ভাবে তওবা করতে হবে, তওবায়ে নাসুহা নামক তওবা করতে হবে। এই জন্য দেখেন বাংলার জমিন কিন্তু এখন উর্বর, আমাদেরকে কিন্তু এখন একটা সময় এসেছে, আমি কারোর নাম কিন্তু নেব না, কিন্তু বিগত 15 বছরে আমাদেরকে কিন্তু কোনো অধিকার দেওয়া হয় নাই, কিন্তু সামনে এখন একটা আমাদের কি এসেছে, আমাদের একটা সময় এসেছে, আমাদের একটি সুযোগ এসেছে, আমরা এই সুযোগে সদ্ব্যবহার করতে চাই।
আপনারা শুধু সুযোগের সন্ধান করতে চান না? অবশ্যই চান। দেখেন সুযোগটা কি সুযোগ? আমাদের ভোট ভোট দেওয়ার অধিকার এসেছে। আমার ভোট আমি যাকে ইচ্ছা তাকে দেব। সেই জন্য দেখেন আপনাদের কিন্তু কোনো আর জোর জবরদস্তি করা হবে না ভোটের জন্য। দিনের ভোট রাতে হবে না। আমরা চাই বাংলার জমিন থেকে করতে চাই, 16 কোটি মুসলমানের জমিন থেকে করতে চাই। আমরা আর এরকম বিগত 15 বছরে যেরকম রাতের ভোট দিনের ভোট রাতে হয়েছে, আমরা দিনের ভোট রাতে হতে দিতে চাই না। আমরা দিনের ভোট দিনেই হতে দিতে চাই। আর আমার ভোট যাকে খুশি তাকে দেব। এই জন্য দেখেন এখন কিন্তু একটা সময় এসেছে, আমাদের যেই 3টা দল আছে, জামায়াতে ইসলাম আছে সবচেয়ে বড় দল, তারপরে এরপরে আছে চরমোনাই আছে, এরপরে খেলাফত মজলিস আছে। এই 3টা দল কিন্তু এখন এক হয়েছে আর বলেছে আমাদের বাক্স থাকবে একটা বাক্স, আমাদের এই একটা বাক্সের মধ্যে ভোট দেওয়া হবে। ভোটের যত সিল পড়বে তত সিলগুলো কিন্তু একটা বাক্সের মধ্যে পড়বে। আমাদের কি কিন্তু সুযোগ এসেছে। আমরা আর কোনো ফ্যাসিস্ট সরকার বাংলার জমিনে দেখতে চাই না। আমরা আর কোনো অন্যায় জুলুম নির্যাতন করবে এমন কোন সরকার বাংলার জমিনে দেখতে চাই না। আমরা দেখতে চাই কি কোরআনে আইন দেখতে চাই, কোরআনী সরকার দেখতে চাই, খেলাফত কায়েম করবে এমন মানুষদেরকে আমরা দেখতে চাই। আর সেই সময়টা কিন্তু এসেছে আমাদের কি করতে হবে? আমাদের যে অধিকার আছে, আমাদের এই অধিকারটা কিন্তু আমাদেরকে বুঝে কিন্তু আমাদেরকে এবারটা ভোট দিতে হবে। আমরা 12 কোটি 16 কোটি মুসলমানের জমিন থেকে করতে চাই। এই বাংলার জমিন আমাদের বেশি তাড়াতাড়ি ভোটের কোনো দরকার নেই। আমাদের ভোট আরো একটা বছর যদি বিলম্ব করে তাও কোনো সমস্যা নাই। কিন্তু বাংলার জমিনের মধ্যে যেই 1600 চেয়ার আছে, এই 1600 চেয়ারের যেই সমস্ত কুলাঙ্গারের রাস্তায় বসে আছে তাদেরকে যেন যে উৎখাত করে ওই স্থানে ভালো মানুষদেরকে বসিয়ে আমরা যেন এরপরে ভোটের ব্যবস্থা করতে পারি। যদি আমরা এই 1600 চেয়ার যদি আমরা না করতে পারি, যদি আমরা সংস্কার না করতে পারি, তাহলে কিন্তু আমাদের সেই দিনের ভোট কিন্তু রাতেই হবে। অথচ দেখা যায় ভোট দিতে সকালে গেছি, যে তখন বলবে যে আপনার ভোট হয়ে গেছে, আপনার বাবার ভোট হয়ে গেছে, আপনার দাদার ভোট হয়ে গেছে, দাদা তো 40 বছর আগে মারা গেছে, ভোট দিল কিভাবে? ভোট হয়ে গেছে, ভোট কেমনি ভাবে হয়ে গেছে। আমরা চাই আমাদের একটা সুযোগ এসেছে, আমাদের যেহেতু সুযোগ এসেছে, এই সুযোগ আমাদেরকে সদ্ব্যবহার করতে হবে। আমরা বাংলার জমিনে আমরা ইসলাম কায়েম করতে চাই, আমরা খেলাফত ব্যবস্থা কায়েম করতে চাই। যদি আমরা খেলাফত ব্যবস্থা কায়েম করতে পারি, তাহলে আর কোনো মানুষ আয়না করে যাবে না, আর কোনো মানুষ কন্যা ভাবে তাকে পিটানো হবে না, কোনো মানুষ কন্যা ভাবে স্টিমার চালানো হবে না। আমরা চাই যে বিগত 15 বছর যা হয়েছে